নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আপনাদের সকলকে স্বাগত রিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক ইউনিক স্টার্টার। আজকের আমার রেসিপি টমেটো চিকেন বটি ফ্রাই। রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত, বানানোও তেমনি সহজ। তো চলুন শুরু করা যাক। তবে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি বানানোর জন্য লাগবে বোনলেস চিকেনগুলোকে আমি ছোট ছোট পিসেসে কাট করে নিয়েছি। এখানে 300 গ্রাম চিকেন আছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, নুন পরিমাণ মতো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো খোলায় ভাজা জিরে ধনে গুঁড়ো, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ ডার্ক সোয়া সস। বাইন্ডিংয়ের জন্য দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, সাথে একটা ডিম। এবার সব মশলা আর চিকেনগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। বাইন্ডিং যেন ভালো করে হয় সেজন্যই চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা এবং একটা ডিম দেওয়া হয়েছে। আপনারা আপনাদের চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী কম বেশি করতে পারেন। আপনারা যদি চান তাহলে একটু ফুড কালারও ইউজ করতে পারেন, এটাতে খুব ভালো একটা কালার আসে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ম্যারিনেট হয়ে যাওয়ার পর একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এক একটা করে চিকেন বটি তেলের মধ্যে ছেড়ে দেব। চিকেনগুলো যেহেতু ভালো করে ম্যারিনেট করা রয়েছে, তো এক একটা করে তেলের মধ্যে দেব আর ভালো করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম আমি হাইয়েতে রেখেছি এবং হাই ফ্লেমেই বটিগুলো ফ্রাই করে নেব। তেলের টেম্পারেচার মিডিয়াম হট এবং ফ্লেম হাই থাকলে বটিগুলো ভালো করে ফ্রাই হবে। যেহেতু চিকেনের ছোট ছোট পিস আর ভালো করে ম্যারিনেটও করা রয়েছে, তাই বেশি সময় লাগবে না ফ্রাই হতে, খুব অল্প সময়ের মধ্যেই ফ্রাই হয়ে যাবে। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে আসছে আস্তে আস্তে। তো এবার আমি 3-4 বার ভালো করে উল্টে পাল্টে দেব। দেখুন চিকেন বটিগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালারও এসছে, ব্রাউন কালার। এবার আমি এগুলোকে এই স্ট্রেনারের মধ্যে তুলে নেব, যাতে এক্সেস অয়েলগুলো রিডিউস হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে চিকেনের পিসেসগুলো ফ্রাই হয়েছে। এবার আমি একটা সস বানিয়ে নেব। সস বানানোর জন্য ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর রসুন দিয়ে দেব। এখানে আমি 4 থেকে 5টা রসুন কুচিয়ে দিয়েছি। রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেব, যাতে রসুনের গন্ধটা তেলের মধ্যে মিশে যায়, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রসুনগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে দেব। পেঁয়াজটাকেও হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। 2-3 মিনিট ফ্রাই করে নেওয়ার পর টমেটো পিউরি দিয়ে দেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। যদি বড় টমেটো হয় তাহলে একটা টমেটো ব্যবহার করতে পারেন। এবার ভালো করে টমেটো পিউরিটাকে মিক্স করে নেব। 3-4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ শুকনো খোলায় ভাজা জিরে ধনে গুঁড়ো, নুন পরিমাণ মতো, কারণ আগেও নুন দিয়েছিলাম। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নেব।
মশলাটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব কিছু সস। 2 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ সয়া সস। ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। আমি এখানে সসের পরিমাণ কমই রেখেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে ফ্রাই করে নেব। সসটা রেডি হয়ে গেছে। এবার ফ্রাই করা চিকেনগুলোকে সসের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে সসের সাথে চিকেনগুলোকে মিক্স করে নেব, যাতে সসের সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে মিশে যায়। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবো, যেহেতু সসটা খুব একটা লিকুইডই নয়। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মিক্স করে নেব। জুসি, টেস্টি, ফ্লেভারফুল টমেটো চিকেন বটি ফ্রাই রেডি। ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। ফ্লেভারফুল টমেটো চিকেন বটি ফ্রাই রেডি খাওয়ার জন্য। আপনারাও অবশ্য বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।